উনি আমাদের বোন একটা নরকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিশেষ করে রুবেল পেদা নামক একজন নরপিশাচ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই রুবেল নিজেকে বাঁচানোর জন্য বাবুল পেদা যে আশামনির বাবা তাকে দায়ী করা হচ্ছে যে তিনি নাকি নির্দেশনা দিয়েছেন, অর্থ ডোনেশন করছেন। আসলে এ ধরনের ঘটনা যদি আমরা মানবিকভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় একজন পিতা কখনোই তার কন্যাকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার বা ধর্ষণের শিকারে সহায়তা করতে পারে না। এই খুনি রুবেল পেদার সর্বোচ্চ বিচার যেন আমরা দেখতে পাই। রুবেলের ফাঁসি চাই। আর বাবুল, আমরা গ্রামবাসী এই জন্য আসছি যে বাবুল একটা নির্দোষ ছেলে। ও ছোটবেলা থেকে কারো সাথে ঝই ঝামেলা বা ওরকম প্রতিহিংসার শিকার, কারো সাথে মারধর এরকম দেখি নাই। বাবুল একদম নির্দোষ ছেলে, ছোটবেলা থেকেই ও শ্রম করছে। ওর মুক্তি চাই। এটা সত্যর উদ্ঘাটনের জন্য আইনের কাছে সহযোগিতা চাই। দরকার বোধে আমাদের সিআইডির তদন্ত দেওয়া হোক। বাবুলের আগের চলাফেরার গতিতেই দেখেছি যে বাবুল নির্দোষ টাইপের লোক। আর খুনি রুবেলের ফাঁসি হোক, আয়শার হত্যার খুনির ফাঁসি হোক। আমাদের একই গ্রাম, আমরা পাশাপাশি যে ঘটনাটা ঘটেছে এটা ওই যে আয়শামণি, ওর মা বিদেশ চলে গেছে। এই মেয়েটি 9 মাসের কালে ওর বাবাই ওর পাশে মা হিসেবে ছিল, ওর বাবা হিসেবে ছিল। আজকে এই যে খুনি যে রুবেল, এই রুবেল এদের দূর সম্পর্কের কি জানি আত্মীয় হয় ওই বাড়ির। ও শহরেই থাকতো মাসখানে আগে, ওই মাসখানিক ধরেই ওরা আমি দেখি আমাদের গ্রামে ওই ঘটনাটি ও ঘটাইয়া ও এই মেয়েটিকে ধর্ষণ করেছে, ধর্ষণ করে মেরে ফেলছে। আর ওই বাবা ছিল তখন ওই গাছের দিনমজুর ছিল, গাছের কামে গেছে। তো সন্ধ্যাবেলায় ওর বাবা আইসা শুনে যে মেয়ে পায় না, পরে খোঁজাখুঁজি করে মেয়ে পাইছে, বস্তাবন্দি লাশ পাইছে, আপনারা সবাই দেখছেন। কিন্তু এই ঘটনা ও একাই ঘটাইছে, পরিকল্পিতভাবে ঘটাইয়া ও লাস্টে বাঁচার জন্য কি না জানি না, ও আর কি ওর বাবার নাম বললে গেছে যে ওর বাবা নির্দেশ এই করছে, এটার নির্দেশ দিছে। আসলে আমরা গ্রামবাসী যতটুকু জানি এবং গ্রামবাসী দেখেন সবাই আসছে, ওর গ্রামের যারা আছে মহিলা পুরুষ সবাই আসছে, যে আসলে বাবুল ছোটবেলা থেকেই দেখছি যে বাবুল কোনো খারাপ কামে জড়িত ছিল না। যার কারণে এই সবাই আসছি যাতে আমরা বাবুল আইনি প্রক্রিয়াভাবে ও নিষ্পাপভাবে যে ওরে আমরা মুক্তি পাই, এই জন্য আসছি। আর এই যে আয়শামনির যে খুনি রুবেল, ওর সর্বোচ্চ যে বিচার হয়।